আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শাহে মদিনা দরবার শরীফের পক্ষ থেকে আজকে আবার আমি আপনাদের মাঝে আরেকটি আলোচনা নিয়ে হাজির হয়েছি। সে বিষয়টি হলো সাধনা করলে 10টা জিনিস বাধা দেয়। সেই 10টা জিনিস বাধা অতিক্রম না করতে পারলে সাধনা করতে পারবেন না। অর্থাৎ সাধনা করলে 10টা জিনিস বাধা দিবেই। সেগুলি কি কি? সাধনা করলে 10টা জিনিস বাধা দেয়, সেগুলি যদি না জানেন, না চিনেন, অতিক্রম না করেন, তাহলে সাধনা কিন্তু বিফল, আর এই বাধা দিবে স্বাভাবিক। আজকে সেই বিষয় নিয়ে মূল আলোচনা করব। আলোচনা করার আগে যারা চ্যানেলটি নতুন আছেন আপনারা সাবস্ক্রাইব করে নেবেন। যারা চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদেরকে দরবারের পক্ষ থেকে অনেক ধন্যবাদ জানানো হচ্ছে। আসুন জানতে হবে সাধনা কি। এটা হচ্ছে তরিকার একটা কথা। তরিকতে যারা বায়াতে রাসূল গ্রহণ করেছেন, পীরের কাছে যারা গিয়েছেন, তারা তো জানে যে সাধনা কি, সাধন ভজন কি। সাধনা এটা হলো একটা তরিকতের ভাষা। এটা হলো চেষ্টা করা, চেষ্টা করতে হবে, সাধনা করতেই হবে। সাধনা না করলে কিন্তু জিন্দেগি বরবাদ, ইহকাল পরকাল কিন্তু বাতিল হয়ে যাবে। এই সাধনার ক্ষেত্রে যে 10টা জিনিস সামনে এসে দাঁড়ায়া যায়, বাধা দেয়, অনেক কিছু সামনে এসে বাধা দিয়ে দাঁড়ায় থাকে। কিন্তু এই ভিডিওটি যারা দেখছেন, বায়াতে রাসূল গ্রহণ করুন, পীরের সান্নিধ্যে যান, সওয়াবত হাসিল করুন। এটা হলো আমার রিকোয়েস্ট আপনাদের কাছে। কারণ মুরিদ না হলে রাসূলের উম্মত হওয়া যায় না, রাসূলের উম্মত না হলে আল্লাহর প্রিয় বান্দা হওয়া যায় না। আসুন তাহলে সাধনার ক্ষেত্রে যে 10টা জিনিস বাধা প্রদান করে, 1 নম্বর হচ্ছে লোভ। লোভে বাধা দেয়। যে এখানে যাইতাম না, এটা চাইতে তো আমার জেলের মধ্যে আছে, মানে মানুষ আমার মূল্যায়ন করে, বহুত অনেক সম্মান করে, অনেক ইজ্জত দেয়, এটা করা সম্ভব না, এটা যাব না, এটা গেলে মনে আমি হারিয়ে ফেলতে পারি। অর্থাৎ লোভ যেটার মধ্যে আছে, এর চেয়ে তারা বড় কিছু হবে। তৈরি করতে গেলে গরিব হয়ে যাবে, তৈরি করতে গেলে হয়তো আপনার সাধনা করতে গেলে আপনার অনেক নিচে পড়ে যেতে পারে, বড় কোনো জিনিস হারিয়ে ফেলতে পারে। এজন্য যারা সাধনা করতে যায়, কামেল নয়, যাদের লড়র কিছু মুরিদ আছে, যাদের অন্তরের মধ্যে পুরাপুরি মুর্শিদের প্রেম ঢুকাইতে পারছে না, এদেরকে কিন্তু লোভে ফেলে দেয়। এই কারণে কিন্তু সাধনা করতে পারা যায় না। এরপরে হচ্ছে নাম্বার টু যেটা হচ্ছে, সেটা হচ্ছে দীর্ঘ আশা। দীর্ঘ আশা যাদের মনে আছে যে এটা করার পরে কিন্তু আমি এটা করব, বড় ধরনের একটা আশা করে যে এটা হোক, এটা হইলে কিন্তু এটা করব, নো, এই আশাগুলি কিন্তু সাধনার ক্ষেত্রে বাধা প্রদান করে থাকে। এরপর হচ্ছে নাম্বার 3 নাম্বার যেটা, সেটা হচ্ছে রাগ। রাগ যদি তাকে শরীরে জিদ যেটাকে কয়, রাগ হয়, রাগ থাকলে কিন্তু সাধনা করা যায় না। এই সাধনার ক্ষেত্রে রাগেও বাধা দেয়। এরপর যে নাম্বার হচ্ছে 3, মিথ্যা কথা বলা। মিথ্যা কথা বলা কিন্তু, মিথ্যা আপনার এই সাধনার ক্ষেত্রে কিন্তু বাধা দেয়, সাধনা করা সম্ভব হয় না। নাম্বার 5, গীবত করা, অন্যের সমালোচনা করে, কেমন কি করলো, কে কি না করলো, এটা যায় আবার অন্যের কাছে বলে দেয়। এরকম যদি ভিতরে এটা থাকে, এই মুরিদের সাধনা বিফল, এই মুরিদ সাধনা করে কোনো লাভ নাই, এটা বাধা দেয়, সাধনা বিফলে চলে যাবে। এরপরে হচ্ছে নাম্বার 6, কৃপণতা করা। জানের ক্ষেত্রে, মালের ক্ষেত্রে কিপটামি করে কৃপণ ব্যক্তি কিন্তু কোনোদিন জান্নাতে যাবে না। এজন্য যাদের জান এবং মালের বিনিময়ে আল্লাহ জান্নাত বিক্রি করে, আপনি মুর্শিদের কাছে বায়াত গ্রহণ করেছেন, আপনি তো আপনি না, আপনি তো আপনার মুর্শিদের, তাহলে আপনার আবার কিসের মালের এবং কিসের জানের, কিসের জন্য কৃপণতা করবেন, কিসের অজুহাত, কিসের উল্টা, এটা করা হোক, এটা করা হোক, তাহলে তো আপনি আপনার রয়ে গেলেন, আপনি আপনার মুর্শিদের হলেন না, আপনি নিজেরই দাবি করতেছেন। সেজন্য কৃপণতা না করা। যখন তখন সাধনার জন্য ডাক আসবে, তখন এই সাধনায় লিপ্ত হতে হবে, কৃপণতা না করা। অনেকেই কৃপণতা করার কারণে সাধনার দিকে পিছিয়ে আছে, এই কিপটামির কারণে কিন্তু সাধনা করতে পারে না। এরপরে হচ্ছে নাম্বার 7 যেটা কিনা। অর্থাৎ কিনা মানে দিনে দিনে শত্রুতামি করা, অর্থাৎ দিলে অন্তরে শত্রুতামি করা। একজনের প্রতি একটা রাগ, এটা মনে মনে রাখছি, এটা সে অন্য সময় শুধরাইবে যে কোনো ভাবে, এটা মনে রাখছি। এই কিনাকুর যারা আছে, কিনাকুরেরই কিন্তু সাধনা করলে সাধনা হবে না, কিনাকুর কিন্তু এটা বাধা দেয়। এরপরে হচ্ছে 8 নম্বর রিয়া মানে অহংকার, তাকাব্বুরি করা, অহংকার করা। এই অহংকার যারা করে, তাকাব্বুরি যারা করে, রিয়া যারা করে, এটা কিন্তু সাধনায় সে বাধা দেয়। অর্থাৎ আত্ম অহংকার, এটা ভিতরে একটা অহংকার আছে, রূপের অহংকার হোক, যে কোনো একটা অহংকার কিন্তু সে করে ফেলে। এরপরে হচ্ছে
9 নম্বর যেটা সম্পদের অহংকার, যা আমি পীরের কাছে গেছি, আমি সবচেয়ে বেশি দেই, আমার মতো আর কেউ দেয় না, অর্থাৎ এই সম্পদ আমার বেশি, আমি এখানে যাব, আমার যায় মাটির বসতে হয়, আমার 3 তলা বিল্ডিং, আমার ঘরে টাইলস ফিট করা, আমার এখানে কত সুন্দর পরিবেশ, আমার কোনো কিছুর অভাব নাই। সম্পদের একটা বড় অহংকার করে, এই সম্পদের অহংকারকারী ব্যক্তি সাধনা করতে বাধা দেয়। এরপর হচ্ছে 10 যেটা হিংসা করা, একজনটি হিংসা করে, হ্যাঁ, কেউ ভালো দেখতে পারে না, ভালো দেখতে পারে না, এটা কিন্তু সাধনার ক্ষেত্রে বাধা দেয়। এই কথাগুলি বলছি জিয়াউল কুলুব হাজী আমদাদুল্লাহ মহাজের মক্কি রহমাতুল্লাহ আলাইহি, যিনি 3000 আলেমের উস্তাদ ছিলেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জিয়াউল কুলুব কিতাব দেখে এই কথাগুলি রিসার্চ করে আমি আপনাদের সামনে উপস্থাপন করছি। আমার বলাটা সার্থক হবে তখনই যখন আপনারা এই কথাগুলি রিসার্চ করে নিজের অন্তরে ঢোকাবেন। তাহলে আমরা লোভ করতে পারবো না। 1 নম্বর সাধনার ক্ষেত্রে আমরা লোভ করতে পারবো না। এরপরে আপনার দীর্ঘ আশা ছেড়ে দিতে হবে, রাগ ছেড়ে দিতে হবে, মিথ্যা ছেড়ে দিতে হবে, গীবত ছেড়ে দিতে হবে, কৃপণতা ছেড়ে দিতে হবে, কিনা ছেড়ে দিতে হবে, রিয়া ছাড়তে হবে, সম্পদের অহংকার, হিংসা, এই 10টা জিনিস বর্জন করতে হবে। 10টা জিনিস বর্জন করলেই সাধনা করা সম্ভব। এই 10টা জিনিস কিন্তু সাধনার ক্ষেত্রে বাধা দেয়, জিয়াউল কুলুব কিতাব থেকে বলছি। এছাড়াও আপনারা যারা নিয়মিত ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক মোবারকবাদ জানাই। আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন এবং ভিডিওটি লাইক কমেন্ট করবেন, শেয়ার করে আপনারা ছড়িয়ে দিবেন, যাতে আপনার এই শেয়ারের মাধ্যমে আরেকজনের ভিডিওটি পায়া উপকৃত হয়। এরপরে ইনশাল্লাহ আরেকটা ভিডিওতে আলোচনা করব কোন কোন জিনিস, অর্থাৎ কোন জিনিসগুলি আবার 10টা জিনিস অর্জন করলে সাধনা করা সম্ভব। 10টা জিনিস অর্জন করলে সাধনা করা সম্ভব, 10টা জিনিস আঁকড়ে ধরলে। এটার পরের ভিডিওতে ইনশাল্লাহ আলোচনা করব। তাহলে 10টা জিনিস যেহেতু সাধনার ক্ষেত্রে বাধা দেয়, এটি আমাদের ছেড়ে দিতে হবে। আল্লাহ যেন আমাদের সকলকে তৌফিক দান করুন। আমি ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলের সুস্বাস্থ্য দীর্ঘ হায়াত কামনা করছি দরবারের পক্ষ থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।